বাচ্চাদের স্কুলের টিফিন বলুন বা স্কুল অফিসের টিফিন হিসাবে এই টিফিনটা আপনারা ঝটপটভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, একদমই ভেতরটা পুরে ঠাসা রয়েছে আর মুচমুচে, খেতে কী যে ভালো লাগে একবার বানিয়ে দেখুন। ভেতরটাতে পুর রয়েছে, সামান্য একটু টমেটো সস দিয়ে যদি খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগবে। আবার মন চাইলে কিন্তু শুধু মুখেও আপনারা খেতে পারবেন। ঝটপটভাবে এই টিফিনটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে তৈরি করে দিতে পারবেন, তারা কিন্তু খুব মজা করে খাবে, খেতে এতটা টেস্টিফুল হয় এটা। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা চটপটা মুখরোচক স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ একটা মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ লাগবে, আপনারাও খুব সহজভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিস স্কুলে দিতে পারবেন। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাই অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এবারে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটিতে একটা স্ট্যানার বসিয়ে নেব। আর নিয়ে নেব এই ছোট বাটিটা মেপে ভর্তি ভর্তি এক বাটি বেসন। স্ট্যানারের মধ্যে নিয়ে একটু চেলে নিতে হবে। বেসনের ব্যাটার তৈরি করার ক্ষেত্রে বেসনটা কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে। বেসনের মধ্যে দেখবেন এই যে গুটি গুটি দানাগুলো রয়েছে, এগুলো কিন্তু ব্যাটার তৈরি করার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। তো সেই কারণে এইভাবে একটু চেলে নেবেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর যেহেতু এখন বর্ষার দিন, বর্ষার দিনে কিন্তু বেসন এমনিতেই দলা দলা হয়ে যায়। এবারে বেসনের মধ্যে নিয়ে নেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর নেব একটুখানি চাট মশলা, আর নেব স্বাদ মতো লবণ, আর নেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখুন অনেকটা থিক রয়েছে, আর একটু জল দেব। এই ব্যাটারটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা ভালো করে ফেটাতে ফেটাতে দেখবেন একদমই স্মুথ হবে। এই যে দেখুন এখানে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা না হয়েছে খুব বেশি ঘন, আর না হয়েছে খুব বেশি পাতলা, ঠিক এই মাপে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। এবারে এখানে আমি ছোট সাইজের 2টো আলু ভালো করে একটু সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে রেখেছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে বা হাত দিয়েও একটু ম্যাশ করে নিতে পারেন। এই যে দেখুন এখানে খুব ভালো করে আলুটা একটু ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। এবারে এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা নিয়ে নেব, আর নেব একটুখানি লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর নেব একটুখানি ক্যারি পাতা কুচি। হাতের কাছে থাকলে দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও থাকে। এবারে নেব সামান্য একটু লেবু রস, আর নেব একটুখানি জিরের গুঁড়ো, আর নেব একটুখানি ধনে গুঁড়ো, আর নেব একটুখানি চাট মশলা, আর নেব স্বাদ মতো লবণ, আর নেব একটুখানি সর্ষের তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে একটু চটকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি সব কিছু মশলার সঙ্গে কাঁচা আলুর পুরটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ইনস্ট্যান্টভাবে। আপনারাও এইভাবে একটু কাঁচা আলুর পুর তৈরি করে নেবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কাঁচা আলু দিয়েও যদি এইভাবে একবার পুর তৈরি করে খেয়েছেন, দেখবেন স্বাদে গন্ধে কিন্তু ভরপুর হয়, দারুণ লাগে এই পুরটা। তো চলুন এটাকেও এক সাইডে রেখে দেব। এবারে এখানে আমি 6টার মতো হোম ব্রেডের পিস নিয়েছি, এই যে দেখুন। তো আপনারা চাইলে বেশি করে আরও তৈরি করে নিতে পারেন বা কম করে। তো আমি এখানে প্রয়োজন মতো নিয়েছি।
এবারে এগুলোকে একটু ছোট করে কেটে নেব। থালার পেছনের অংশে একটা হোম প্লেটের পিস এইভাবে নিয়ে নেব। এবারে এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর তুলে নেব। তারপরে এটার মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। পুরোটাতে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেব। এই যে দেখুন পুরো পিসটাতে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আরেকটা দিয়ে খুব ভালো করে একটু চেপে দেব। এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু চেপে লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন খুব ভালো করে একটু কেটে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবে কেটে কেটে প্রথমে একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখান থেকে একটা করে তুলে বেসনের মধ্যে কোট করে তেলে ছেড়ে দিতে হবে। খুব সুন্দর করে একটু কোট করে নিতে হবে। এবারে চলুন তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন এখানে বেশ কিছুটা আমি দিয়েছি। এবারে একটা একটা করে উল্টে দেব। এগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হালকা আছে ভেজে নেওয়া হবে। আর ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। বাচ্চারা সকালবেলা যখন স্কুলে যায় তখন কিন্তু আপনারা ঝটপটভাবে এই টিফিনটা বানিয়ে দিতে পারবেন। খেতে দারুণ লাগবে আর ওরাও কিন্তু খুব মজা করে খাবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। এবারে এগুলো তেল ছেঁকে তুলে নেব। এখানে বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন এখানে একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখুন পুরো এক থালা হয়েছে। যেমন দেখতে এগুলো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। তো এখানে সবগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। একদমই মুচমুচে ফুলকো ফুলকো, ভেতরটা তো পুরে ঠাসা রয়েছে, খেতে দারুণ লাগবে। এভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এগুলো। বৃষ্টি বাদলের দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে কিন্তু আপনারা ঝটপটভাবে এই টিফিনটা বানিয়ে খেতে পারেন। আর বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।